কন্যা, জায়া, জননী, এই তিন রূপের মহিমায় মহিমান্বিত আমাদের নারী। পাহাড়েও এর ব্যতিক্রম কিছু নয়, বরং মাতৃতান্ত্রিক পারিবারিক অবকাঠামো পাহাড়ি আদিবাসী নারীকে সমতলের চেয়ে আরও বেশি দায়িত্বশীল করেছে। পুরুষের চেয়ে পাহাড়ি আদিবাসী নারী কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভোরের সূর্য ওঠে পাহাড়ের গা ঘেঁষে, বন মোরগের ডাক শোনা যায় দূর পাহাড়ে। মাচানের সিঁড়ি বেয়ে নেমে আসে পাহাড়ি আদিবাসী নারী। নিত্যদিনের কর্মব্যস্ততার শুরু, উনুনের চুলা জলে পরিবারের প্রাতরাশ আয়োজনে। সে ভরে গেছি মাছ ধরতে, ছড়ায় মাছ নাই, শুধু কষ্ট আর কষ্ট। কষ্ট না করে চাষ করলেও তো হয়। পুকুর আছে যে মাছ চাষ করব, খাঁচায়ও মাছ চাষ করা যায়, নদীতে চাষ করেও লাভবান হয়। তোমাকে বলে লাভ কি, তুমি তো চাষও করে নাই। বাড়ির আশেপাশে সবজি চাষ করলেও তো হয়। এই বিষয়টা তোমাকে বুঝাইতে পারলাম না, আমার যত জ্বালা। আমাকে দ্বারা কিছু হবে না, বুঝো তো। আমি তোমার আশেপাশে থেকে কিছু একটা কাজ করতে চাই। ঢং, চুলা হাত লাগা, আমি জমে যাচ্ছি। আমি জমে যাচ্ছি, তবে আধুনিক কৃষিকাজের প্রশিক্ষণ নেব। সরকার আদিবাসীদের নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। হ্যাঁ আমি জানি, আমি আর ঘরে বসে অলস সময় থাকতে চাই না, আমিও কাজ করতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি। সেই আদি যুগ থেকে কৃষিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন পাহাড়ি নারী। পিঠে ঝুড়ি, হাতে পাহাড়ি দা, দল বেঁধে পাহাড়ের ঢাল বেয়ে জুম খেতে যায় তারা। সারিবদ্ধ পথ চলা, চলার পথে নতুন গজিয়ে ওঠা লতা গুল্ম কেটে সরানো, আর বন্য প্রাণী থেকে নিজেকে রক্ষার জন্য এই দা প্রায় সবসময় তাদের হাতে থাকে। পাহাড়ি কৃষি মূলত জুম চাষ হিসেবে এককালে বেশি পরিচিত ছিল। আধুনিক কালে আদিবাসীরা বুঝতে পারেন জুমে ফলন খুবই সামান্য হয় এবং এটি একটি অবৈজ্ঞানিক চাষ ব্যবস্থা। পাহাড়ি নারীরা এখন বেশ সচেতন। সরকার নানাভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের বোঝাতে সক্ষম হয়েছে যে জুমের অবৈজ্ঞানিক চাষ ব্যবস্থায় পাহাড়ের মাটি ক্ষয় হয়, মাটির গুণগত মান নষ্ট হয়, মাটিতে থাকা অণুজীব ধ্বংস হয়। পাহাড়ের পাদদেশে ধান চাষে নারীদেরই বেশি দেখা যায়। এছাড়া বিলেতি ধনিয়া, আদা, হলুদ, মরিচ, কচু, ভুট্টাসহ নানা রকমের শাকসবজি এখানে চাষ হয়ে থাকে। কোনো এক সময় পাহাড়ি নারীরা পাহাড় থেকে বন্য ফল তুলে আনতেন, পাশাপাশি কৃষকরা বন্য প্রাণী শিকার করতেন। যুগের পরিবর্তনে সভ্যতার পরশে নারী নিজেই নানা ধরনের ফল বাগান করে থাকেন, বাড়ির আঙিনায় অথবা পাহাড়ের পাদদেশে। এসবের মাঝে আনারস, আম, কাঁঠাল, কলা, পেঁপে, মাল্টা, লেবু, কমলা, পেয়ারা, কাজু বাদাম, কফি অন্যতম। পাহাড়ি নারীরা দৈহিকভাবে বেশ শক্তিশালী। তারা খুবই পরিশ্রমী, পোশাকে আশাকে বেশ পরিচ্ছন্ন। নিজেদের তৈরি পোশাক পরিধানই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কৃষি পণ্য বাজারজাতকরণে পাহাড়ি নারী অনন্য সাধারণ ভূমিকা পালন করে আসছে। বাজারে পসরা সাজিয়ে পণ্য বিক্রি করা পাহাড়ি নারীদের নিত্য কাজেরই অংশ। এতে নিশ্চিত হয়েছে নারীর ক্ষমতায়ন, প্রসার হচ্ছে নারী শিক্ষা, গড়ে উঠছে নারী নেতৃত্ব। আমাদের পাহাড়ি নারীর কঠোর পরিশ্রম আমাদের পাহাড়ি কৃষিকে আরও আধুনিক করে তুলছে। আদি জুমকে পেছনে ফেলে আধুনিক কৃষির অধিক উৎপাদনে নিয়োজিত করেছে নিজেকে। সচ্ছলতা আসছে পারিবারিক ও সামাজিক জীবনে। প্রকৃতি ও নারী দুয়ে মিলে পাহাড়ের দুর্গম জীবনকে উপভোগ করে তারা নৃত্যের ছন্দে, আনন্দ উল্লাসে, উৎসবের আয়োজনে। Chong